ষোড়শ শতকের বাংলা আর উড়িষ্যার ইতিহাসে এমন এক কুখ্যাত নাম যা শুনলে আজও মানুষের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায়, কালা পাহাড়। যিনি একাই নাকি ধ্বংস করেছিলেন পুরীর জগন্নাথ মন্দির সহ বাংলা, আসাম এবং উড়িষ্যার বহু হিন্দু মন্দির। কিন্তু কে ছিলেন এই কালা পাহাড়? লোককথা বলে তিনি ছিলেন হিন্দু ব্রাহ্মণ বংশের যুবক সেনাপতি, যিনি নাকি পরে মুসলিম হন, আর তারপরে হিন্দু সমাজে ফিরতে না পেরে ক্ষোভে মেতে ওঠেন মন্দির ধ্বংসের খেলায়। কিন্তু যদি বলি এই পুরো গল্পটাই আসলে একটা বড় মিথ্যে, হ্যাঁ, আধুনিক ইতিহাসবিদ গবেষকরা তো সে কথাই বলছেন। নমস্কার বন্ধুরা, আজ আমি সায়ন আর পিনাকি হিস্ট্রি এভিনিউর এই পর্বে আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতা এবং লোকশ্রুতির গোলকধাঁধায় হারিয়ে যাওয়া সেই রহস্যময় বিতর্কিত চরিত্র কালা পাহাড়ের খোঁজে। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস নিয়ে একটা বিখ্যাত প্রবাদ বা উক্তি আছে, উইনার্স রাইট হিস্ট্রি বাট ফোকলোর রিমেম্বার্স দ্য পেইন। উক্তিটা কার সঠিক জানা না গেলেও এই প্রবাদটির মূল উৎস ধরা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যাকে অনেক ইতিহাসবিদ 1947-এ আমাদের দেশভাগের অন্যতম মাস্টার মাইন্ড বলে মনে করেন। উনি নাকি ঠাট্টা করে বলেছিলেন, হিস্ট্রি উইল বি কাইন্ড টু মি ফর আই ইন্টেন্ড টু রাইট ইট। এই প্রবাদটা বোধ হয় কালা পাহাড়ের ক্ষেত্রে ভীষণভাবে যায়। ইতিহাস বা ঐতিহাসিক তথ্য কি বলছে সেটা জানার আগে জেনে নেওয়া যাক প্রচলিত কাহিনী কি আছে, যদিও এই কথা অল্প বিস্তর সকলেই জানেন। কালা পাহাড়ের আসল নাম ছিল রাজীবলোচন রায় বা কালাচাঁদ রায়। তিনি বারেন্দ্র ব্রাহ্মণ বাহাদুরি খাঁ বংশের ছেলে। ওনার পিতা নয়নচাঁদ রায় ছিলেন সুলতানের দেওয়ান। বাসস্থান ছিল বর্তমান বাংলাদেশের রাজশাহী বা নওগাঁয়ে। কররানী বংশের সুলতান সুলেমান খান কররানীর মেয়ে দুলারি বিবির প্রেমে পড়ে তিনি ধর্মান্তরিত হন। পরে হিন্দু সমাজে ফিরে আসতে চাইলে পুরীর পাণ্ডারা তাকে প্রত্যাখ্যান করে, আর সেই প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে তিনি হিন্দু মন্দির, দেববিগ্রহ ধ্বংস করতে শুরু করেন। এখানেই ইতিহাসের চরম বিভ্রান্তি লুকিয়ে আছে। কেন? আগে জেনে নেওয়া যাক ঐতিহাসিক তথ্য কি বলছে। ষোড়শ শতক, দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট আকবর। বাংলার রাজধানী গৌড়ে তখন শের শাহ সুরি বংশের শেষ সুলতান গিয়াসুদ্দিন শাহ। 1563 থেকে 1564 খ্রিস্টাব্দে দুর্বল শাসক সুলতান গিয়াসুদ্দিন শাহকে হারিয়ে মসনদে বসেন আফগান উপজাতি কররানী বংশের সুলেমান কররানীর বড় ভাই তাজ খান কররানী। তাজ খান কররানী কয়েক মাসের মধ্যে হঠাৎ তাজ খানের মৃত্যুর পর 1564 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন বাংলার শেষ সুলতান সুলেমান কররানী। সেই সময় মোহাম্মদ ফরমুলি বাংলায় আসেন। যখন সুলতান সুলেমান কররানী সিংহাসনে বসার পর গৌড় থেকে তান্ডায় রাজধানী স্থানান্তরিত করেন। তান্ডা শহরটা ছিল মালদা জেলার বর্তমান ইংরেজ বাজারের দক্ষিণ পশ্চিমে এবং বিখ্যাত গৌড় দুর্গের খুব কাছাকাছি গঙ্গার পাড়ে। কিন্তু বহু যুগ আগেই গঙ্গার ভাঙনে তান্ডা শহরটা নদীগর্ভে চলে যায়, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সে সময় মোহাম্মদ ফরমুলি তার প্রধান সেনাপতি পদে নিযুক্ত হন। তার অসামান্য বীরত্ব, গায়ের রং বেশ চাপা, বিশাল চেহারা এবং যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অনড় থাকার ক্ষমতার কারণে সুলতান তাকে কালা পাহাড় উপাধি দেন। কালা পাহাড় তো সম্পূর্ণ দেশীয় শব্দ, তাহলে আফগান সুলতান এই উপাধি দিলেন কেন? গবেষকদের মতে তৎকালীন যুগের রীতি অনুযায়ী প্রজাদের কাছে বীরত্ব, কীর্তি ইত্যাদি বোঝানোর জন্য দেশীয় শব্দ উপাধি হিসেবে দেওয়া হতো। কালা পাহাড়ের প্রথম বড় সামরিক অভিযান ছিল ত্রিপুরার রাজবংশের বিরুদ্ধে। 1565 খ্রিস্টাব্দে সুলতান সুলেমান কররানীর নির্দেশে তিনি ত্রিপুরা রাজ্য আক্রমণ করেন। ত্রিপুরার সেনাপতি যুবরাজ কমল নারায়ণ বা মেকিল খাঁকে পরাজিত করে তিনি উদয়পুর লুট করেন এবং ত্রিপুরাকে করদ রাজ্যে পরিণত করেন। 1567 খ্রিস্টাব্দের শেষে সুলেমান কররানীর নির্দেশে তাঁর পুত্র বায়াজিদ কররানী এবং সেনাপতি কালা পাহাড় এক বিশাল আফগান বাহিনী নিয়ে মেদিনীপুর এবং জলেশ্বর হয়ে
উড়িষ্যা আক্রমণ করেন। এখানে বলে রাখি, ষোড়শ শতক মানে 16th সেঞ্চুরির রাজ্যের ম্যাপের সাথে বর্তমান রাজ্যের ম্যাপ গুলিয়ে ফেলবেন না। উড়িষ্যা আক্রমণ অভিযানের পথে 51 সতীপীঠের অন্যতম মুর্শিদাবাদের কিরিটেশ্বরীর প্রাচীন মন্দির ভৈরব মহাদেব রুরু মন্দির আংশিক ধ্বংস করে উড়িষ্যার পথে এগিয়ে যান কালাপাহাড়। উড়িষ্যা অভিযানের রুটে প্রাচীন মন্দির ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় ঐতিহাসিক এবং লোকায়ত তথ্যগুলো পাওয়া যায় যে বর্ধমান জেলার বিখ্যাত ক্ষীরগ্রামের অন্যতম সতীপীঠ প্রাচীন যোগাদ্দা দেবী মন্দির, বর্তমান হুগলির পান্ডুয়ার কাছে মহানাদের জটিলেশ্বর এবং বশিষ্ঠেশ্বর শিব মন্দিরে ব্যাপক ধ্বংসলীলা এবং লুটপাট চালিয়ে তাম্রলিপ্ত বা তমলুকের বিখ্যাত সতীপীঠ দেবী বর্গভীমা মন্দিরে কোনো অলৌকিক ঘটনার জন্য সেখানে লুটপাট না করে কালাপাহাড়ের বাহিনী উড়িষ্যার দিকে এগিয়ে যায়। জনশ্রুতি, দেবী বর্গভীমা মন্দিরের গর্ভগৃহের সামনে কোনো অলৌকিক কারণে কালাপাহাড় ঘুমিয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যায়। ইতিহাসবিদদের মতে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কালাপাহাড় দেবী বর্গভীমা মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি। 1568 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাস নাগাদ কোটসমিল দুর্গের যুদ্ধে উড়িষ্যার রাজা মুকুন্দদেব পরাজিত এবং নিহত হন। উড়িষ্যার স্বাধীন হিন্দু সাম্রাজ্যের পতন ঘটে। 1568 খ্রিস্টাব্দের মে জুন মাস নাগাদ কালাপাহাড় উড়িষ্যার ধর্মীয় এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু পুরীর জগন্নাথ মন্দিরে হানা দেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। এমনকি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিও রেহাই পায়নি। 3 বিগ্রহই তিনি আগুনে পুড়িয়ে দেন। তবে সত্যিই কি কালাপাহাড় আসল মূর্তি ধ্বংস করতে পেরেছিলেন? কালাপাহাড় পুরীর মন্দির ভাঙলেও আসল বিগ্রহ স্পর্শও করতে পারেনি। উড়িষ্যার প্রাচীন গ্রন্থ মাদলা পাঁজি এবং উড়িষ্যার বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর হরেকৃষ্ণ মহাতাব এর গবেষণা অনুযায়ী কালাপাহাড় কটক পার হওয়ার খবর পেয়েই মন্দিরের প্রধান পুরোহিতরা গভীর রাতে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূল বিগ্রহগুলোকে নৌকায় করে চিল্কা হ্রদের তীরে পারিকুত দ্বীপে লুকিয়ে রাখেন। পরবর্তীতে সুরক্ষার জন্য বিগ্রহগুলোকে আরও দক্ষিণে নীলগিরি এবং খুর্দার দুর্গম পাহাড়ি অঞ্চলে সরিয়ে নেওয়া হয়। 1775 থেকে 1778 খ্রিস্টাব্দে খুর্দার রাজা রামকৃষ্ণ দেব আবার সেই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা। পুরীর মন্দির ধ্বংসের পর জানা যায় কোণারকের সূর্য মন্দিরেও তাণ্ডব চালিয়ে বাংলা হয়ে আফগান বাহিনী নিয়ে কালাপাহাড় 1568 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় কোচবিহার রাজ্য পরাজিত করে অহোম সাম্রাজ্য অর্থাৎ আজকের আসামে গিয়ে কামাখ্যা মন্দির এবং হাজোর হয়গ্রীব মাধব মন্দির আক্রমণ এবং আংশিক ধ্বংস করেন আর অহোম রাজ্য পরাজিত করে। 1572 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর সুলতান সুলেমান কররানির মৃত্যু হয়। এরপর সুলতান হন সুলেমান কররানির বড় ছেলে বায়েজিদ কররানি। কয়েক মাসের মধ্যে বায়েজিদের হত্যার পর সুলতান হন দাউদ খান কররানি। মুঘল সম্রাট আকবরের নির্দেশে বাংলার কুখ্যাত আফগান শাসন নির্মূল করতে 1574 থেকে 1576 খ্রিস্টাব্দে 3 দফায় মুঘল আফগান যুদ্ধ হয়। 1576 খ্রিস্টাব্দের 12ই জুলাই রাজমহলের যুদ্ধে মুঘল সেনাপতি খান জাহান এবং রাজা মানসিংহের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কামানের গোলার আঘাতে অথবা তীরের আঘাতে কালাপাহাড়ের মৃত্যু হয়। তার মৃত্যুর ঠিক পরপরই সুলতান দাউদ খান কররানি বন্দী এবং নিহত হন এবং বাংলার স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটে। কিন্তু কেন তিনি পরের পর মন্দির ধ্বংস করতে গেলেন? বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন ওনার এসেস অন ইসলাম অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে দেখিয়েছেন, মধ্যযুগে মন্দির ধ্বংসের কারণ ধর্মীয় আক্রোশ নয়, ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশল। প্রথমত রাজার আরাধ্য দেবতাকে আঘাত করে তাঁর রাজনৈতিক সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া। দ্বিতীয়ত আকবরের দরবারের ঐতিহাসিক আবুল ফজলের মতে ওড়িশার মন্দিরগুলো ছিল বিপুল ধন সম্পদের ভাণ্ডার। কালাপাহাড় মূলত সুলতানের রাজকোষ পূরণ এবং যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে এই লুণ্ঠন চালিয়েছিলেন। ইতিহাসে কালাপাহাড়ের অস্তিত্ব স্বীকৃত, কিন্তু ষোড়শ শতক বা সমসাময়িক কোনো লেখা, পুঁথি, মঙ্গলকাব্য বা কোথাও কালাপাহাড় যে হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন তা কোথাও লেখা নেই। নির্ভুল ঐতিহাসিক প্রমাণ এবং আধুনিক গবেষকদের
যেমন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, অক্ষয় কুমার মৈত্রের করা বিশ্লেষণ অনুযায়ী রাজীবলোচন ভাদুরী নামে বাস্তবে কোনো ঐতিহাসিক চরিত্রের অকাট্য অস্তিত্ব ছিল না। এটি মূলত 19 শতকে তৈরি হওয়া একটি লোকগাথা বা কাল্পনিক চরিত্র। 1909 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষের নাটক কালাপাহাড়ও সেই লোককথা ভিত্তিক। 2016 সালের 18 ফেব্রুয়ারি ভুবনেশ্বরের ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া রেকর্ড সেন্টারে উড়িষ্যা ও বাংলার যৌথ প্রেক্ষাপটে কালাপাহাড় ও তার কিংবদন্তি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, যা পরের দিন দ্য টেলিগ্রাফ পত্রিকায় এক্সপার্টস ট্রেস কালাপাহাড়স ফুটপ্রিন্টস শিরোনামে প্রকাশিত হয়, যেখানে লালতেন্দু দাস মহাপাত্র, সরকারি নির্দেশক, ন্যাশনাল আর্কাইভস, কালাপাহাড়ের নাম ও পরিচয় নিয়ে প্রচলিত বিভ্রান্তিটি ঐতিহাসিক নথির মাধ্যমে স্পষ্ট করেন। তিনি জানান, ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত মধ্যযুগের মূল ফার্সি পাণ্ডুলিপিতে এই চরিত্রের নাম আল্লাহবাদী কালাপাহাড় হিসেবে উল্লেখ রয়েছে। অন্যদিকে 1600 শতকের একটি প্রাচীন ওড়িয়া পাণ্ডুলিপিতে তার নাম পাওয়া যায় ইল্লাহদাত কালাপাহাড়। এছাড়াও ইতিহাসবিদ গবেষক ঈশিতা ব্যানার্জি দুবে, GN দাস, KK বাসা প্রমুখের বক্তব্যের নির্যাস হল, বা বলা ভালো, এই ঐতিহাসিক সেমিনারটি প্রমাণ করেছিল যে সমসাময়িক ফার্সি বা ওড়িয়া নথিতে যাকে আল্লাহবাদী বা ইল্লাহদাত বা আফগান গোত্রের কালাপাহাড় বলা হয়েছে, তিনি কোনো বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন না। 19 শতকের সামাজিক এবং রাজনৈতিক প্রয়োজনে লোকমুখে এবং থিয়েটারের মাধ্যমে রাজীবলোচন ভাদুরীর এই কাল্পনিক কাহিনী তৈরি করে কালাপাহাড়ের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস, আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।